অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে এখন আর অ্যাকশন নিতে পারছি না। এই বক্তব্যটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডলের নামে ছড়ানো হলেও এটি সম্পূর্ণ ভুয়া। 18 ফেব্রুয়ারি চকবাজারে বাজার মনিটরিংয়ে বাধার ঘটনার পর তার বক্তব্য বিকৃত করে এই গুজব ছড়ানো হয়েছে। কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা তার অফিসিয়াল সূত্রে এমন মন্তব্যের প্রমাণ নেই। এমনকি সরাসরি যোগাযোগেও তিনি বিষয়টি অস্বীকার করেছেন। অর্থাৎ প্রশাসনিক অভিযানকে বিতর্কিত করতেই এই ভুয়া উক্তি ছড়ানো হচ্ছে। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। নির্বাচন পরবর্তী সময়ে গুজব থামে না, শুধু টার্গেট বদলায়। এবার টার্গেট হয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল। সোশ্যাল মিডিয়ায় তার নামে ছড়ানো হচ্ছে একটি বক্তব্য। অন্তর্বর্তী সরকারের সময় অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পেরেছি, কিন্তু এখন আর পারছি না। শুনে অনেকেই ধরে নিচ্ছেন প্রশাসন নাকি থেমে গেছে, কিন্তু ফ্যাক্ট চেক বলছে এই বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া। ঘটনার পটভূমি হল 18 ফেব্রুয়ারি চকবাজার থানার মৌলভীবাজার এলাকায় রমজান উপলক্ষে বাজার মনিটরিং করতে গিয়ে ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন। এই বাস্তব ঘটনাকে ঘিরেই তার মুখে ভুয়া রাজনৈতিক ব্যাখ্যা বসিয়ে দেওয়া হয়েছে। যাচাই করে দেখা যায় কোনো বিশ্বস্ত গণমাধ্যমে বা নির্ভরযোগ্য সূত্রে তিনি এমন মন্তব্য করেছেন এর কোনো প্রমাণ নেই। এমনকি তার ফেসবুক অ্যাকাউন্টেও এমন কিছু নেই। ঘটনার সময় বা পরবর্তী বক্তব্যেও তিনি এমন কথা বলেননি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সরাসরি যোগাযোগ করা হলে আব্দুল জব্বার মণ্ডল নিজেই নিশ্চিত করেছেন তিনি এমন কোনো মন্তব্য করেননি। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযানকে বিতর্কিত করতে এবং প্রশাসনিক কর্মকর্তাদের নামে মিথ্যাচার ছড়াতে এই গুজবটি প্রচার করা হচ্ছে। যাচাই না করে কারো নামে ছড়ানো স্পর্শকাতর উক্তি শেয়ার করবেন না। সঠিক তথ্য জানুন, গুজবের বিরুদ্ধে সচেতন হন। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।